কাহিনীর শুরুতে আমরা টেস নামের একটি মেয়েকে দেখি যে একটি খুবই নির্জন বাড়ির সামনে তার গাড়ি থামায়। আসলে টেস কাজের কারণে এই শহরে এসেছে এবং থাকার জন্য সে একটি রেন্টাল সার্ভিস থেকে অনলাইনে এই বাড়ি বুক করেছিল। টেস তার জিনিসপত্র নিয়ে বাড়ির দরজার কাছে আসে এবং ওয়েবসাইট থেকে পাওয়া পাসওয়ার্ড দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু পাসওয়ার্ড দেওয়ার পরও দরজা খোলে না, যেন ভেতর থেকে কেউ লক করে রেখেছে। এটা দেখে টেস খুবই চিন্তিত হয়ে যায়। তখন রাত অনেক হয়ে গেছে এবং বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল, তাই টেস আবার গাড়িতে গিয়ে বসে পড়ে। ঠিক তখনই বাড়ির ভেতরে লাইট জ্বলে ওঠে। এটা দেখে টেস অবাক হয়ে যায় এবং আবার দরজার কাছে গিয়ে বেল বাজায়। কিছুক্ষণ পর এক অচেনা লোক দরজা খুলে টেসকে জিজ্ঞেস করে, এত রাতে তুমি এখানে কি করছো? টেস উত্তর দেয়, আমাকে বাদ দাও, তুমি বলো এখানে কি করছো, কারণ এই বাড়ি আমি অনলাইনে বুক করেছি। লোকটিও অবাক হয়ে যায় এবং বলে, কিন্তু এই বাড়ি তো আমিও একটি সাইট থেকে বুক করেছি। নিজের কথা প্রমাণ করতে সে টেসকে তার মোবাইলে বুকিং ডিটেলস দেখায়। সব দেখে টেস বলে, ঠিক আছে, এই বাড়ি তোমার। সে হতাশ হয়ে চলে যেতে চায়, কিন্তু তখনই লোকটি তাকে থামিয়ে বলে, রাত অনেক হয়েছে, বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, তাই আজ রাত তুমি এখানেই থেকে যাও, সকালে চলে যেও। টেসও রাজি হয়। তবে লোকটির এত ভালো ব্যবহার দেখে তার মনে সন্দেহ জাগে। তাই যখন লোকটি ওয়াশরুমে যায়, টেস তার ওয়ালেটে রাখা আইডি কার্ড দেখে ফেলে। তাতে জানা যায় লোকটির নাম টম। টেস দ্রুত তার আইডি কার্ডের ছবি তুলে নেয়, যাতে প্রয়োজনে প্রমাণ থাকে। কিছুক্ষণ পর টম ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলে, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করছো না, তাই আমি সোফায় ঘুমাবো, তুমি আমার রুমে গিয়ে ঘুমাও। টেসও নিরাপদ জায়গা চাইছিল, তাই সে রাজি হয় এবং রুমে গিয়ে দরজা ভালোভাবে লক করে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়। সে দেখে দরজা খোলা, যদিও সে লক করেছিল। বাইরে থেকে অদ্ভুত আওয়াজ আসছে। ভয়ে সে বাইরে বের হয় এবং দেখে বেসমেন্টের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। ধীরে ধীরে সে টমের কাছে যায় এবং দেখে টম সোফায় ঘুমাচ্ছে, যেন কোনো দুঃস্বপ্ন দেখছে। টেস তাকে জাগিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমার রুমের দরজা খুলেছিলে? টম বলে, না, আমি তো গভীর ঘুমেছিলাম। এটা শুনে টেস আবার রুমে গিয়ে দরজা লক করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে সে দেখে টম বাড়িতে নেই। তবে টম একটি কাগজে লিখে রেখে গেছে, আমি কাজে বাইরে যাচ্ছি, সন্ধ্যায় ফিরে আসবো। এরপর টেস ও প্রস্তুত হয়ে ইন্টারভিউ এর জন্য বাড়ি থেকে বের হয়। বাইরে বের হয়ে সে অবাক হয়ে যায়, কারণ চারপাশে পুরো এলাকা একেবারে নির্জন পড়েছিল। সব বাড়ি ভাঙাচোরা অবস্থায় ছিল, যেন সেখানে আর কেউ থাকে না। এটা দেখে টেসের খুব অদ্ভুত লাগলেও তখন ইন্টারভিউ এর জন্য দেরি হচ্ছিল, তাই সে বেশি ভাবেনি এবং কোম্পানিতে পৌঁছে যায়। সেখানে তার ইন্টারভিউ খুব ভালো হয় এবং ডিরেক্টর টেসের ওপর বেশ ইমপ্রেসড হয়। ইন্টারভিউ শেষে সে ডিরেক্টর টেসকে জিজ্ঞেস করে, তুমি এই শহরে কোথায় থাকছো? টেস উত্তর দেয়, আমি বারবারি স্ট্রিট এলাকায় একটি বাড়িতে থাকি। বারবারি স্ট্রিটের নাম শুনে ডিরেক্টর চমকে ওঠে এবং ভয়ে বলে, ওই জায়গা একেবারেই ভালো নয়, তুমি যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে যাও। এটা বলে ডিরেক্টর চলে যায়। টেস যখন বাড়ি ফিরে আসে, তখন তারও ওই জায়গা নিয়ে ভয় লাগতে শুরু করে। দরজা খুলে ভেতরে ঢোকার সময় সে দেখে এক অচেনা লোক দ্রুত তার দিকে দৌড়ে আসছে। এটা দেখে টেস ভয়ে তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে ঢুকে যায়। লোকটি বাইরে থেকে জোরে দরজা পেটাতে থাকে এবং তাকে বেরিয়ে যেতে বলে। টেস কিছুই বুঝতে পারছিল না। সে ভেতরে খুব ভয় পেয়ে পুলিশকে কল করার চেষ্টা করে। কিছুক্ষণ পর দেখে লোকটি চলে গেছে। টেস স্বস্তির নিঃশ্বাস ফেলে বাথরুমে যায়, কিন্তু সেখানে দেখে টয়লেট পেপার শেষ হয়ে গেছে। সে বাড়ির ভেতরে খুঁজতে থাকে এবং তার চোখ পড়ে বেসমেন্টের দিকে। মনে হয়তো টয়লেট পেপার সেখানে রাখা আছে। সে বেসমেন্টে গিয়ে সত্যি টয়লেট পেপারের বাক্স খুঁজে পায়, কিন্তু ফেরার সময় হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। টেস অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। তার ফোনও উপরে পড়েছিল। এখন সে বুঝতে পারে এখানে বসে থাকলে কেউ সাহায্য করতে আসবে না, তাকে নিজেই কিছু করতে হবে। সে চারপাশে খুঁজতে থাকে এবং দেখে আলো আসার জন্য একটি জানালা আছে। জানালাটি ভেতর থেকে খোলা যায় না, তাই সে কাঁচ ভাঙার জন্য কোনো টুল খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে দেখে দেয়ালের ভেতর থেকে একটি দড়ি বেরিয়ে আছে। টেস দড়ি টানতেই একটি সিক্রেট রুমের দরজা খুলে যায়। ভেতরে একেবারে অন্ধকার। ভয়ে সে ঢুকতে পারছিল না। তখন তার মাথায় আইডিয়া আসে। একটি বড় আয়নার সাহায্যে বেসমেন্টের আলোকে সেই অন্ধকার ঘরে প্রতিফলিত করে। আলো পড়তেই দেখা যায় ভেতরে একটি পথ আছে। সে ভয় পেয়ে হলেও ভেতরে এগোয় এবং দেখে আরেকটি রুম। সেখানে একটি নোংরা বিছানা এবং পুরনো ভিডিও ক্যামেরা পড়ে আছে। দেখে মনে হচ্ছিল এখানে কারো ভিডিও শুট করা হয়। হঠাৎ তার চোখ পড়ে দেয়ালে, যেখানে রক্তমাখা হাতের ছাপ ছিল। এটা দেখে টেস আতঙ্কে দৌড়ে জানালার কাছে যায়। বাইরে সে টমকে দেখে এবং চিৎকার করে ডাকতে থাকে। সৌভাগ্যক্রমে টম তাকে দেখে ফেলে এবং তার কাছে আসে। তখনই সে বুঝতে পারে টেস বেসমেন্টে আটকে গেছে। তারপর টম দ্রুত গিয়ে ভেতর থেকে বেসমেন্টের দরজা খুলে টেসকে বাইরে বের করে আনে। টেস তখন ভয়ে কাঁপছিল এবং নিজের জিনিসপত্র গুছিয়ে এই বাড়ি ছেড়ে
ছেড়ে চলে যেতে চাইছিল, কিন্তু টম তাকে থামিয়ে জিজ্ঞেস করে আসলে কি হয়েছে। তখন টেস তাকে বেসমেন্টে থাকা সিক্রেট রুম, বিছানা আর ক্যামেরার কথা বলে এবং বলে এই জায়গা একেবারেই ভালো নয়, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। কিন্তু টেসকে এত ভয় পাওয়া অবস্থায় দেখে টম তার কথা বিশ্বাস করে না। সে বলে আমি আগে নিজে গিয়ে সব দেখব, যদি সত্যিই কোনো বিপদ থাকে তবে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তবে তুমি এখানে অপেক্ষা করো, কারণ যদি আমরা দুজন একসাথে ভেতরে যাই আর দরজা আবার বন্ধ হয়ে যায় তবে আমরা দুজনই আটকে যাব। এটা বলে টম বেসমেন্টে নেমে যায়। টেস তাকে অনেকবার থামানোর চেষ্টা করে, কিন্তু টম তাকে উপেক্ষা করে ভেতরে চলে যায়। টেস অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও টম ফিরে আসে না। তখন টেস বাধ্য হয়ে আবার সাহস করে বেসমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবার সে দরজার সামনে একটি চেয়ার রেখে দেয় যাতে দরজা আবার লক না হয়ে যায়। মোবাইলের টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে এগোতে থাকে এবং টমকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও টমকে দেখতে পায় না। সে সেই রুমেও যায় যেখানে বিছানা আর ক্যামেরা ছিল, কিন্তু টম সেখানে নেই। টেস চিন্তায় পড়ে যায়, হঠাৎ টম কোথায় গেল। সে আরও এগোতে থাকে এবং কিছু দূরে নিচে নামার সিঁড়ি দেখতে পায়। ঠিক তখনই নিচ থেকে টমের সাহায্যের জন্য ডাক শোনা যায়। ভয় পেলেও টমের বারবার ডাক শুনে টেস নিচে নেমে যায়। সেখানে দেখা যায় বেসমেন্টের ভেতরে আরেকটি বেসমেন্ট তৈরি করা হয়েছে। টেস টমকে ডাকতে ডাকতে এগোতে থাকে। হঠাৎ টম কোনো পশুর মতো মাটিতে হামাগুড়ি দিয়ে দ্রুত তার কাছে আসে। সে ভয়ে কাঁপছিল এবং বলে একদম কোনো শব্দ করো না, আমাদের ছাড়া এখানে আর কেউ আছে যে আমাকে মারতে চাইছে, আর সে আমাকে কামড়েছে। ঠিক তখনই হঠাৎ এক লম্বা মহিলা দৌড়ে এসে টমকে ধরে ফেলে এবং তার মাথা দেয়ালে আছড়ে তাকে নির্মমভাবে মেরে ফেলে। এরপর দৃশ্য বদলে যায় এবং 2 সপ্তাহ পরের ঘটনা দেখানো হয়। সেখানে আমরা এই বাড়ির মালিককে দেখি, যার নাম এজে। এজে একজন টিভি অভিনেতা, কিন্তু তার জীবন এখন একেবারেই ভালো যাচ্ছে না, কারণ তার সহ অভিনেত্রী তার বিরুদ্ধে খারাপ কাজের অভিযোগ এনেছিল। এর ফলে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। নির্দোষ প্রমাণ করতে গিয়ে সে আদালতের মামলায় সব টাকা হারায়। এখন তার কাছে শুধু বারবারি স্ট্রিটের এই বাড়িটিই বাকি আছে এবং সে এটিও বিক্রি করতে চায়। বাড়িতে এসে সে দেখে ভেতরে কারো জিনিসপত্র পড়ে আছে। আসলে এগুলো টেস আর টমের জিনিস ছিল। বাইরে টেসের গাড়িও দেখে সে সন্দেহ করে যে কেউ গোপনে তার বাড়িতে থাকছে, তাই সে বাড়ি খুঁজতে শুরু করে, কিন্তু ভেতরে কাউকে পায় না। হঠাৎ তার চোখ পড়ে বেসমেন্টের দরজায় রাখা একটি চেয়ারে, যা টেস রেখেছিল। এটা দেখে এজে নিশ্চিত হয় যে কেউ বেসমেন্টে লুকিয়ে আছে। সে দরজার কাছে আসতেই নিচ থেকে কারো হাঁটার শব্দ শুনতে পায়। এজে তখন নিজের সঙ্গে একটি টর্চ আর ছুরি নিয়ে বেসমেন্টে নেমে যায়, যাতে কোনো বিপদ হলে সে আত্মরক্ষা করতে পারে। ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে সেই সিক্রেট রুম, যেখানে ক্যামেরা আর বিছানা ছিল। সে আরও ভেতরে ঘুরতে থাকে এবং সিঁড়ির কাছে পৌঁছে যায়, কিন্তু ভয় পাওয়ার বদলে এজে খুশি হয়ে যায়, কারণ সে ভাবে আমার বাড়ির বেসমেন্টে এত জায়গা থাকায় এর দাম দ্বিগুণ হয়ে যাবে। সে সঙ্গে সঙ্গে ইঞ্চ টেপ নিয়ে মাপতে শুরু করে এবং মাপতে মাপতে একটি রুমে পৌঁছে যায়। সেখানে টিভিতে একটি শো চলছিল, যেখানে দেখানো হচ্ছিল মা কিভাবে শিশুকে ব্রেস্ট ফিড করায়। ঠিক তখনই হঠাৎ কেউ তার হাত থেকে ইঞ্চ টেপ টেনে নেয়। এজে ভয় পেয়ে যায় এবং টর্চের আলো ফেলে, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। এরপর সামনে থেকে গর্জনের শব্দ আসে এবং সেই লম্বা অদ্ভুত মহিলা তার দিকে এগিয়ে আসে। এজে ভয়ে দৌড়াতে থাকে এবং হঠাৎ একটি গর্তে পড়ে যায়। গর্তে পড়তেই সেই মহিলা উপরে জালি বন্ধ করে দেয় এবং এজে আটকে যায়। তখন তার সামনে আসে টেস, যে গত 2 সপ্তাহ ধরে ওই গর্তে বন্দী ছিল। এজে ভয়ে কাঁপছিল, কিন্তু টেস তাকে শান্ত করে বলে কোনো শব্দ করো না, না হলে ওই মহিলা রেগে যাবে। বেঁচে থাকতে চাইলে তার মতো আচরণ করতে হবে, না হলে সে মেরে ফেলবে। কিছুক্ষণ পর সেই মহিলা আসে এবং উপরে থেকে একটি দুধের বোতল টেসকে দেয়। টেস শিশুর মতো দুধ খেতে শুরু করে। এরপর সে বোতল এজের দিকে বাড়ায়, কিন্তু এজে দুধ খেতে অস্বীকার করে। টেস তাকে বোঝায় এটা করো, না হলে বিপদ হবে, কিন্তু এজে মানে না। এতে মহিলা রেগে গিয়ে গর্তে নেমে আসে। সে প্রথমে টেসকে আদরের মতো জড়িয়ে ধরে, তারপর রাগী চোখে এজের দিকে তাকায়। এরপর এজেকে টেনে নিয়ে যায় সেই রুমে যেখানে টিভিতে ব্রেস্ট ফিডিং শো চলছিল এবং জোর করে তাকে ব্রেস্ট ফিড করায়। অন্যদিকে যখন মহিলা এজেকে টেনে নিয়ে যাচ্ছিল তখন গর্তের দরজা খোলা ছিল। সুযোগ কাজে লাগিয়ে টেস গর্ত থেকে বেরিয়ে যায় এবং দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎ তার পা ইঞ্চো টেপে লেগে শব্দ হয়। মহিলা সেটা শুনে বুঝে যায় টেস পালাচ্ছে। সে এজেকে ফেলে রেখে টেসের পিছু নেয়। টেস দৌড়ে বেসমেন্টের দরজায় পৌঁছায়, কিন্তু দরজা লক ছিল। সে প্রাণপণ চেষ্টা করে দরজা খুলতে, কিন্তু পারে না। তখন সে জানালার কাঁচ ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই মহিলা প্রায় তার কাছে পৌঁছে যায়, কিন্তু এর আগেই বাইরে থেকে একজন লোক এসে টেস
টেসকে টেনে বের করে আনে। যদি সে 1 সেকেন্ড দেরি করত তবে টেস মারা যেত। যে লোক টেসকে বাঁচায় সে আর কেউ নয়, সেই লোক যে শুরুতে টেসকে এই বাড়িতে ঢুকতে নিষেধ করেছিল। টেস তাকে বোঝায় যে এই বাড়িতে এক ভয়ঙ্কর মহিলা থাকে, আর সেই লোকের আগে থেকেই ওই মহিলার ব্যাপারে জানা ছিল। এখন সেই লোক টেসকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে চলে যাও, না হলে ওই মহিলা তোমাকে খুঁজে বের করবে এবং সারা জীবন নিজের কাছে বন্দি করে রাখবে। কিন্তু টেস তাকে বলে, ভেতরে আরেকজন মানুষ ফেসে আছে যার আমার সাহায্য দরকার। লোকটি উত্তর দেয়, শুক্র করো তোমার প্রাণ বেঁচে গেছে, আমার কথা মানো, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও, কারণ রাত হলেই ওই মহিলা তোমাকে খুঁজতে বের হবে। যদি তুমি আশেপাশে থাকো তবে সে তোমাকে ধরে সারা জীবন নিজের কাছে বন্দি করে রাখবে। এরপর লোকটি বলে, আমার কাজ ছিল তোমাকে সতর্ক করা, বাকি তুমি নিজেকে বাঁচাও বা না বাঁচাও সেটা তোমার ইচ্ছা। টেস আসলে চলে যেতে চাইছিল, কিন্তু তার ভালো মন তাকে এজেকে একা ওই মহিলার কাছে ফেলে যেতে দিল না। তাই সে সাহায্যের খোঁজে বের হয়। অন্যদিকে সুযোগ পেয়ে এজেও পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সে মহিলার গর্জনের শব্দ শুনতে পায়। ভয় পেয়ে এজে ভেতরে সুড়ঙ্গের দিকে লুকাতে যায়। মহিলা তার পিছু নেয়। এজে এগোতে এগোতে এমন জায়গায় পৌঁছায় যেখানে পথ শেষ হয়ে গেছে। সে আটকে যায় এবং মহিলা তার সামনে দাঁড়িয়ে থাকে। এজে ভাবে এবার তার মৃত্যু নিশ্চিত, কিন্তু হঠাৎ মহিলা আর এগোয় না, বরং ভয় পেয়ে সরে যায়। এজে অবাক হয়ে পিছনে তাকায় এবং দেখে একটি দরজা। সে ভেতরে গিয়ে খুঁজতে থাকে। আসলে এই রুমে এমন কি আছে যা মহিলাকে ভয় পাইয়ে দিল? রুমটি খুব খারাপ অবস্থায় ছিল, সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, টিভিও চলছিল। এজে খুঁজতে খুঁজতে হঠাৎ পিছন থেকে শব্দ শুনতে পায়। টর্চের আলো ফেলতেই দেখে একটি বৃদ্ধ লোক বিছানায় শুয়ে আছে, খুব অসুস্থ, না উঠতে পারছে না ঠিকমতো কথা বলতে। এজে ভাবে হয়তো মহিলাই তাকে বন্দি করে রেখেছে, তাই সে সাহায্য করতে চায়, কিন্তু বৃদ্ধ বারবার একটি ড্রয়ারের দিকে ইশারা করে। এজে ড্রয়ার খুলে দেখে অনেকগুলো রেকর্ডের টেপ, প্রতিটি টেপে কোনো মহিলার নাম লেখা। একটি চালাতেই এজে হতবাক হয়ে যায়। টেপে দেখা যায় সেই বৃদ্ধই মহিলাদের সঙ্গে জঘন্য কাজ করছে। এজে স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই বৃদ্ধ ড্রয়ার থেকে একটি বন্দুক বের করে। এজে ভাবে এবার সে মারা যাবে, কিন্তু বৃদ্ধ নিজেকেই গুলি করে আত্মহত্যা করে। অন্যদিকে টেস পুলিশ অফিসারদের নিয়ে বাড়ির বাইরে আসে এবং সব ঘটনা বোঝায়, কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করে না। তার পুরনো কাপড় আর অবস্থা দেখে তারা ভাবে টেস হয়তো তো নেশাগ্রস্ত, তাই তাকে উপেক্ষা করে চলে যায়। এটা দেখে টেস আরও চিন্তিত হয় এবং বুঝতে পারে তাকে নিজেই কিছু করতে হবে। রাত হতে চলেছে, তাই টেস বুদ্ধিমত্তার সঙ্গে গাড়িতে গিয়ে বসে, কারণ সে জানে মহিলা তাকে খুঁজতে বের হবে। সত্যি, অন্ধকার নামতেই মহিলা বের হয়, কিন্তু টেস দ্রুত গাড়ি স্টার্ট করে ফুল স্পিডে মহিলাকে ধাক্কা মেরে দেয়ালে চেপে ধরে। মহিলা আটকে যায় এবং কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে পড়ে। সুযোগ কাজে লাগিয়ে টেস বেসমেন্টে গিয়ে এজেকে খুঁজতে থাকে। এদিকে এজে সেই বন্দুক তুলে নেয় এবং বের হওয়ার চেষ্টা করে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ সামনে কাউকে আসতে দেখে ভয় পেয়ে এজে গুলি করে। কাছে গিয়ে দেখে সে টেস। সৌভাগ্যক্রমে গুলি টেসের পেট ছুঁয়ে বেরিয়ে যায়, তাই তার প্রাণ বেঁচে যায়। এজে যে টেসকে সামলে বাইরে নিয়ে আসে। বাইরে আসতেই টেস দেখে যে সেই মহিলা, যাকে কিছুক্ষণ আগে গাড়ি দিয়ে ধাক্কা মেরে দেয়ালে চেপে দিয়েছিল, সে সেখানে নেই। ধাক্কার কারণে এজের গাড়িও নষ্ট হয়ে গিয়েছিল, তাই তারা গাড়িতে পালাতে পারেনি। তারা পায়ে হেঁটেই দৌড়াতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা এক অচেনা লোকের সঙ্গে দেখা করে, যে ইশারায় তাদের চুপচাপ কাছে ডাকে। সে লোক তাদের একটি ট্যাঙ্কের কাছে নিয়ে যায়। লোকটি বলে এই জায়গায় সেই মহিলা আসতে পারবে না। তখন এজে তাকে জিজ্ঞেস করে সেই মহিলাকে এবং আমার বাড়িতে কি করছে। লোকটি জানায় সেই মহিলা গত 40 বছর ধরে এই বাড়িতে আছে এবং এই বাড়ি তার বাবার। এজে অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? এই বাড়ি তো আমার। তখন লোকটি বলে, কাগজপত্র অনুযায়ী বাড়ি তোমার, তুমি কয়েক বছর আগে কিনেছ, কিন্তু প্রথম মালিক ছিল ফ্র্যাঙ্ক নামের এক লোক, আর সেই মহিলা ফ্র্যাঙ্কের মেয়ে। ফ্র্যাঙ্ক ছিল ভয়ঙ্কর নিষ্ঠুর মানুষ। সে অপরিচিত মহিলাদের ধরে এনে বেসমেন্টে আটকে রাখত এবং তাদের সঙ্গে জঘন্য কাজ করে সন্তান জন্ম দিত। ছেলে হলে মেরে ফেলত, আর মেয়ে হলে বন্দি করে বড় করত। এমনকি নিজের মেয়ের সঙ্গেও জঘন্য কাজ করত। তার বেশিরভাগ সন্তান দুর্বল হয়ে মারা যেত, কিন্তু তাদের মধ্যে একজন,
এই মহিলা এখনও বেঁচে আছে। সে ফ্র্যাঙ্কের পাপের জীবন্ত প্রতীক। লোকটি আরও বলে ৪০ বছর অন্ধকারে থাকার কারণে এখন সে আলো সহ্য করতে পারে না, তাই শুধু রাতে বের হয়। সে তোমাদের মারবে না, বরং নিজের সন্তান ভেবে চিরদিন বন্দি করে রাখবে। এজে তখন বুঝতে পারে যে সুড়ঙ্গে যে বৃদ্ধ নিজেকে গুলি করেছিল সেই ফ্র্যাঙ্ক। হঠাৎ সেই মহিলা দেয়াল ভেঙে এসে লোকটিকে ধরে ফেলে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। ভয়ে এজে আহত টেসকে ফেলে পালিয়ে যায়। টেসও আহত অবস্থায় তার পিছনে দৌড়ায়। সে বারবার সাহায্যের জন্য এজেকে ডাকতে থাকে, কিন্তু এজে তাকে উপেক্ষা করে দ্রুত পানির ট্যাঙ্কে উঠে যায়। টেসও কষ্ট করে ট্যাঙ্কের উপরে পৌঁছায়। তারা দেখে সে মহিলা তাদের পিছনেই আসছে। এজে বন্দুক বের করে তাকে মারতে চায়, কিন্তু বন্দুক হাত থেকে পড়ে যায়। মহিলা ট্যাঙ্কে উঠে আসে। এজে বুঝে যায় সে তাদের সন্তান মনে করছে এবং বন্দি করে রাখবে। তাই এজে মহিলার মমতার সুযোগ নিয়ে টেসকে ট্যাঙ্ক থেকে নিচে ফেলে দেয়। মহিলা টেসকে নিজের মেয়ে মনে করে তাকে বাঁচাতে নিচে ঝাঁপ দেয়। এজে নিচে তাকিয়ে দেখে মহিলা টেসকে নিজের কোলে নিয়ে বাঁচানোর চেষ্টা করছে। দুজনেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এজে ভাবে তারা মারা গেছে, কিন্তু টেসের জ্ঞান ফিরে আসে এবং সে দেখে মহিলা নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছে। এজে তখন নিজেকে সঠিক প্রমাণ করতে চায় যে যদি আমি এটা না করতাম তবে আমরা দুজনেই মারা যেতাম। কিন্তু টেস বুঝে যায় এজে নিজের প্রাণ বাঁচাতে অন্যকে মরতে ফেলে দিতে পারে। ঠিক তখনই মহিলা উঠে এসে এজেকে ধরে ফেলে। সে প্রচণ্ড রাগে এজের চোখ উপড়ে ফেলে এবং তার মাথা 2 টুকরো করে দেয়। এরপর মহিলা মায়ের মতো টেসের দিকে দুঃখ ভরা চোখে তাকায় এবং তাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু টেস এখনও ভয় পায়। মহিলা বুঝে যায় তার ভয়ঙ্কর চেহারার কারণে মানুষ তাকে কখনো গ্রহণ করবে না। তাই সে ইশারায় টেসকে বলে, আমাকে মেরে দাও। টেস প্রথমে চায় না, কিন্তু মহিলা নিজেই মুক্তি চাইছিল। তাই টেস তাকে গুলি করে তার ভয়ঙ্কর জীবনের ইতি ঘটায়। আর এখানেই গল্প শেষ হয়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন।